টাকায় 12টি লেবু বিক্রয় করায় 4% ক্ষতি হয়। 44% লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে? তাহলে আমাদের ক্ষতিও বের করতে হবে এবং লাভও বের করতে হবে। চলুন আজকে আমরা এই অঙ্কটির সমাধান করব। প্রথমে আমরা লিখব যে আমরা মনে করি ক্রয় মূল্য 100 টাকা, 4%, তাহলে ক্ষতিতে 100 টাকাতে 4 বাদ দিলে থাকে 96 টাকা। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/96 টাকা। এইটারে যদি আমরা 4 দিয়ে যদি ভাগ দিই, 4 পঁচিশাং 100, 4 24 96, কাটাকাটি করলে আমরা হলো 25/24 পাই। 4 দিয়ে যদি কাটি আমরা, এই যে দেখুন 4 পঁচিশাং 100, 4 24 96, তাহলে আমাদের ক্রয় মূল্য এখন কত বের হলো? আমাদের ক্রয় মূল্য বের হলো 25/24 টাকা। তাহলে এখন আমরা বের করব বিক্রয় মূল্য। 44% লাভ করতে হলে লাভের অংশটা বের করব। 44% লাভে বিক্রয় মূল্য সমান সমান 100 যোগ 144 সমান সমান কত? 144 টাকা। তাহলে আমরা লিখতে পারি এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 144 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 144 টাকা, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 144/100 টাকা। অতএব ক্রয় মূল্য 25/24 টাকা হলে 100 গুণন 25, 140 গুণন 25, 100 গুণন 24। 25/24 হলো এই যে আমরা এখানে যে ক্রয় মূল্যটা পেলাম, ক্ষতির অংশ থেকে যে ক্রয় মূল্যটা পেলাম, এটা হলো সেই ক্রয় মূল্য। এখন আমরা কাটাকাটি করব। 25 দিয়ে যদি 100 কাটি, তাহলে 25, 4 পঁচিশাং 100, কত? 4 পঁচিশাং 100। 24 দিয়ে 144 কাটলে 6 24 144। আবার 2 দিয়ে যদি 2 দুগুণে 4, 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে আমাদের বের হলো 3/2 টাকা। তাহলে এটা বের হলো কি টোটাল বিক্রয় মূল্য। এখন আমাদের 12 টাকায় 12টি লেবু বিক্রি করতে বলছিল। তাহলে এখন আমরা এটাকে টাকায় রূপান্তর করব। তাহলে আমরা লিখব এত টাকায় 3-এর 2 টাকায় বিক্রি করতে হবে কয়টি লেবু? এই যে 12টি লেবু। তাহলে এখন 3-এর 2 টাকায় বিক্রি করতে হবে 12টি লেবু, অতএব 1 টাকায় বিক্রি করতে হবে। 3 দিয়ে যদি আমরা 12 কাটি, 3 4 12, 4, তাহলে সমান সমান 2 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে 12টি লেবু। তাহলে আমরা বলতে পারি 1 টাকায় 12টি লেবু বিক্রি করলে 44% লাভ হবে। আশা করি সকলে বুঝতে পারছেন।